মালা, আজকে আবার শাশুড়ি মা বলল 3 বউ এনে নাকি ছেলেদের বরবাদ করেছে সে। আমরা নাকি অলক্ষী, তার 3 ছেলে শহরে গেছে কাজ করতে, সেটাও আমাদের দোষ, যেন আমরা ধরে বেঁধে পাঠিয়েছি। দিদি, আমি আর পারছি না। সকালবেলা উঠে যদি রান্না করি বলে বেশি রান্না করেছিস, কম করলে বলে বউগুলো নিজেরা খেয়ে বুড়িকে না খাইয়ে মারতে চায়। ডাল পাতলা হলে সমস্যা, ঘন হলে সমস্যা, কোনো দিকেই রক্ষা নেই। আমি যখন এই বাড়িতে প্রথম প্রথম এসেছিলাম, মা কিন্তু এমন কথা বলতো না। রাগ করতো, বকতো, কিন্তু এইভাবে হাড়ে হাড়ে অপমান করতো না। এখন তো মনে হয় আমরা মানুষ নই, শত্রু। আমিও সেটাই ভাবি। যতই কাজ করি ততই যেন ওনার চোখে আমাদের দোষ বাড়ে। আজ দুপুরে শুধু বললাম চাল কমে এসেছে, কাল বাজার থেকে আনতে হবে, সঙ্গে সঙ্গে বললো আমার ঘর লুটে খালি করে দিবি। আমি কাল বাজারে গেছিলাম, সেখানে হাফিজুর মোড়লের সঙ্গে দেখা হলো। কেমন যেন হাসি হাসি মুখে বলল, কিরে বউ, শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না? আমি তখনই বুঝলাম ওই লোকটাই কিছু একটা গোল পাকাচ্ছে। আমিও খেয়াল করেছি গো দিদি, যেদিন মোড়ল আসে সেদিনই মায়ের মেজাজ বিগড়ে যায়। সেদিন মোড়ল বলছিল 3 বউকে তাড়িয়ে দিয়ে জমি বেচে দাও, আমি ভালো দাম দেব। আমি চুপ করেছিলাম, কিন্তু সব শুনেছি। মায়ের জমি দখল করাই ওর আসল উদ্দেশ্য। ঠিক বলেছিস, কিন্তু মা তো বুঝছে না। আজকে তো পূর্ণিমাকে ঝাঁটা দিয়ে মারতে গেল। ছোট মেয়েটা কতটুকু সহ্য করবে বল? কাল থেকে ওর মুখের দিকে তাকাতে পারছি না। পূর্ণিমা তো কিছু বলেও না, শুধু চুপচাপ থাকে। ওই চুপচাপ থাকাটাই আমার বেশি কষ্ট দেয়। আমাদেরই কিছু একটা করতে হবে রে মালা, এভাবে অপমান সহ্য করে থাকা সম্ভব না আর। কিন্তু দিদি, আমরা যাব কোথায়? আমাদের তো নিজের বলতে কিচ্ছু নেই। সেটা পরে ভাববো, আগে পূর্ণিমাকে ডাক। আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। আকাশটা কালো হয়ে আসছে, ঝড় আসবে মনে হচ্ছে। আর এই বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। তুমি কি একেবারে ঠিক করে ফেলেছো দিদি? হ্যাঁ, আজ না গেলে আর কোনো দিন সাহস পাবো না। ঠিক আছে, আমি পূর্ণিমাকে ডাকি। কিন্তু একটা কথা দিদি, আমরা যদি যাই তাহলে একসাথে যাব। দিদি, সত্যিই চলে যাচ্ছি আমরা? মা ঘুমিয়ে পড়েছে, যদি উঠে আমাদের ধরতে পারে? উঠলেও কি করবে? আমাদের তাড়াতেই তো চাইছিল। আজকে তোকে ঝাঁটা দিয়ে মারতে গেল। তুই আমার ছোট বোনের মতো, তোকে আর একটাও মার আমি খেতে দেব না। দিদি, কষ্ট পেয়েছে যখন বলল তোদের বাপের বাড়ি থেকে কি এনেছিস, খালি হাতে এসে আমার সম্পত্তি গিলতে চাস? আমি তো সত্যিই কিচ্ছু আনিনি দিদি। গরিব বাবা যা পেরেছে দিয়েছে, তা নিয়েও কত তাচ্ছিল্য করছে। ও সব ভেবে কষ্ট পাস না বোন, চল মালা, বেরিয়ে পড়ি। কোথায় যাব দিদি? বাইরে তো ঝড় উঠছে, পথও দেখা যাচ্ছে না ভালো করে। পাহাড়ের দিকে যাব, ওখানেই আশ্রয় নেব। আমি ছোটবেলায় বাবার সাথে গিয়েছিলাম একবার। পাহাড়ে গুহা মতো জায়গা আছে, বৃষ্টি ঢুকবে না। আপাতত একটা রাত কাটাই, তারপর ভাববো। দিদি, আমার যে খুব ভয় করছে। অন্ধকার রাতে পাহাড়ে কি জানে সাপ, ব্যাঙ, জানোয়ার, না জানি কি কি আছে। ভয় পেলে চলবে না রে পূর্ণিমা, আমরা 3 জনে আছি। চল বেরিয়ে পড়ি।